স্টুডেন্ট, আমার নাম নিত্যানন্দ সামন্ত। আমি সায়েন্স স্টার প্রাইভেট আইটিআই কলেজের ফিটার ইন্সট্রাক্টর। আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলতে পারো মেটেরিয়াল সায়েন্সের মেন জিনিস। সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রেস। আমরা সবাই জানি স্ট্রেস মানে কি, কোনো একটা চাপ বিষয়। আমরা কথায় এমনভাবে বলে চলি যে স্ট্রেস বেড়ে গেছে। হ্যাঁ, জিনিসটা একই। আমরা চাপের সঙ্গে এই স্ট্রেস জিনিসটাকে রিলেট করতে পারি, কারণ দুজনেরই ইউনিট এক। আমরা যেমন চাপ সমান বলতে বুঝি টোটাল বল, টোটাল প্রযুক্ত বল যে পরিমাণ এরিয়ার উপর অ্যাক্ট করছে তাকে যখন আমরা চাপ বলি, ঠিক অনুরূপভাবে স্ট্রেস সমান ফোর্স আপন ক্রস সেকশন এরিয়া। এখানে এরিয়া বলতে আমরা ক্রস সেকশন এরিয়ার কথা বলব। এই স্ট্রেসের উপর স্ট্রেসটাকে যখন আলোচনা করব, আমরা সেই রিলেটেড লোড নিয়ে আলোচনা করব। কারণ আমরা বলেছি যে ফোর্সের জায়গায় আমরা লোডও ব্যবহার করব। লোড ইজ এ ওয়ান টাইপ অফ ফোর্স। এই লোড দুই ধরনের হয়, একটা হয় কম্প্রেসিভ আর একটা হয় টেনসাইল। এই লোডে এবার কম্প্রেসিভটা কি এবং টেনসাইলটা কি সেই নিয়ে আরো ডিটেলসে বলতে গেলে আমার কাছে এই ডাস্টার রয়েছে। তোমরা এটাকে ধরে চলো, এটা একটা বার ইজ ওয়ান টাইপ অফ মেটাল বডি। আমি যদি এবং আমার দুটো হাত যারা কিনা এর উপর ফোর্স অ্যাপ্লাই করবে, ইউ মিন টু সে লোড অ্যাপ্লাই করবে, যদি আমরা এই বারের উপর দুই দিক থেকে যদি একে প্রেস করার চেষ্টা করি, এই লোডটাকে বলবো আমরা কম্প্রেসিভ স্টাইলের লোড। আর যদি আমার দুটো হাত দিয়ে এই বারটাকে ইলংগেট করার চেষ্টা করি, মানে টানার চেষ্টা করি দুদিকে, ফোর্সের ডিরেকশন যদি বাইরের দিকে থাকে, তাহলে তাকে বলবো আমরা টেনসাইল নেচারের স্ট্রেস। এবার কি এই স্ট্রেস আমরা কোথায় অ্যাপ্লাই করবো বা কোথায় আমরা দেখতে পাই? সবসময় মেটেরিয়াল সায়েন্সে আমরা একটা প্রপার্টি পড়বো, ইলাস্টিসিটি। কি পড়বো না? ইলাস্টিসিটি। এই ইলাস্টিসিটিতে আমরা স্ট্রেস রিলেটেড আলোচনা করব। আচ্ছা, সেটা বলার আগে এই ইউনিটটা বলে দিই। যেমন আমি আগেই বলেছি প্রেসারের সঙ্গে স্ট্রেস জড়িত রয়েছে, সেই জন্য দুজনের এক ইউনিটও এক। কি ফোর্সের একক কি হয় বা লোডের একক কি হয়? নিউটন। আর এরিয়ার একক হয় মিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার, মিলিমিটার স্কয়ার। তাহলে নিউটন আপন মিটার স্কয়ার, যাকে আমরা বলি পাস্কাল। কি বলি? যাকে আমরা কি বলি? পাস্কাল। এরপর আসি ইলাস্টিসিটি প্রপার্টির ক্ষেত্রে। যেমন ধরো ইলাস্টিসিটি জিনিসটা কি? ইলাস্টিসিটি জিনিসটা হচ্ছে সেই জিনিস যাকে তুমি যার উপর এক্সটার্নাল ফোর্স মানে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করছো এবং সে সেই লোডটাকে সহ্য করে নিতে পারছে এবং ডিফর্ম হচ্ছে না। মানে যেমন আমরা একটা রাবারকে যতদূর পর্যন্ত খেলার চেষ্টা করি, কিন্তু একটা টাইম পর সেটা ছিঁড়ে যায়, মানে ডিফর্মেশন চলে আসে। ঠিক তেমনি যেমন ধরো বড় বড় ব্রিজ বা যে সমস্ত বড় বড় স্ট্রাকচার, মেটালের স্ট্রাকচার বা কি বলো কংক্রিটের স্ট্রাকচার, এর প্রত্যেকটারই একটা নির্দিষ্ট লোড ক্যাপাসিটি ক্ষমতা রয়েছে, যার উপরে গেলে এ ডিফর্ম হয়ে যায়। ঠিক তেমনি যেমন ধরো স্টিলের ওপর যেমন ধরো হাওড়ার ব্রিজকে যদি চিন্তা করা হয়, তার মধ্যে কত লোডই যাচ্ছে, কিন্তু সেই লোডটা সে সহ্য করে নিতে পারছে এবং আগের অবস্থানে ফিরে আসতে পারছে। এটাকেই আমরা বলবো ইলাস্টিসিটি। এবং এই ইলাস্টিসিটি করতে গেলে আমাদেরকে স্ট্রেস এবং স্ট্রেন এই দুইটা জিনিসকে জানতে হবে। এটা স্ট্রেসের ডায়াগ্রাম, বিজ্ঞানী বুকস এই ডায়াগ্রামটা আমাদেরকে দিয়েছিলেন। এই ডায়াগ্রামটা উনি বোঝাতে চেয়েছিলেন, যেমন ধরো এই জায়গা থেকে এই জায়গাটা, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট মানে সতর্কতা পয়েন্ট, যে তুমি তোমার স্ট্রেস ক্রমশ লোড ক্রমশ বেড়ে চলছে, তোমার স্ট্রেস এবং স্ট্রেন দুটোই বেড়ে চলছে। একটা টাইম পর এমন আসবে যেখানে তোমার প্লাস্টিক ডিফর্মেশন হবে। প্লাস্টিক ডিফর্মেশন মানে কি? মানে তুমি লোড অ্যাপ্লাই করছো, সেটা পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে গেছে, পুনরায় আগের জায়গায় ফিরে আসছে না। সেটাই বিজ্ঞানী বুকস বলেছে স্ট্রেস ডায়াগ্রাম। এবং এই রিলেটেড আমরা একটা নিউমেরিক্যাল করব। নিউমেরিক্যালটা হচ্ছে এই রাউন্ড বার। আমি বলেছি
এই ডাস্টারটাকে একটা মিটারের বার হিসেবে কল্পনা করতে পারো। এ রাউন্ড বার অফ 0.05 মিটার স্কয়ার area is subjected to a tensile force 500 newton. The tensile stress determine করতে বলেছে। এখানে দুটো জিনিস আমাদের মাথায় রাখবে, এক হচ্ছে 0.05 মিটার স্কয়ার, মিটার মানে এটা হচ্ছে এরিয়া, ক্রস সেকশন এরিয়া। কি ধরনের লোড? টেনসাইল ধরনের লোড। ফোর্স কত আছে? 500 নিউটন। তাহলে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এটা টেনসাইল নেচারের, তাহলে উভয় পাশে এর থিটাও উৎপন্ন হবে, মানে লোড উভয় পাশে নিচের দিকে মুখ করতে যাবে। ক্রস সেকশন এরিয়া আমাদের 0.05 মিটার স্কয়ার। তাহলে আমরা সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করব স্ট্রেস। স্ট্রেসকে আমরা সিগমা দ্বারা ডিনোট করব। সিগমা দ্বারা হচ্ছে লোড আপন এরিয়া। আমার লোড কত করে দেওয়া আছে? 500 নিউটন। তাহলে দিলাম 500 নিউটন। আচ্ছা, এরিয়া আমার কত করে দেওয়া আছে? 0.05 মিলিমিটার স্কয়ার। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো এই দশমিককে উপরে তুললে আমার কাছে আসবে 100 তো আজকের জন্য এইটাই। এর পরের দিন